ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বিভিন্ন হাসপাতালে। বরগুনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন। এছাড়া বরিশালে মেডিকেলে নতুন ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সংক্রমণ বাড়ায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের হার এখন সবচেয়ে বেশি। এখনও ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এরপরই রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে ভর্তি আছেন ১১ জন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ খন্দকার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বরগুনায় নতুন করে আরও ৮১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬৪১ জন, যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ২৪ জন আর এখনও হাসপাতালে ভর্তি আছেন ২৪৩ জন। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন ৮৩ জন। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, ডেঙ্গু রোগীর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তাকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। প্রাথমিক অবস্থায় আমরা বলি যে খাওয়ার স্যালাইন, ডাবের পানি এগুলো দিয়েই যথেষ্ট। যখন অনেক বেশি মাত্রায় হয়, যেমন প্রেশার ফল করে, তখন আমরা তাদেরকে স্যালাইনের মাধ্যমে এটার চিকিৎসা দিয়ে থাকি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর বলছে, ডেঙ্গু আক্রান্তের জেলায় তালিকায় শীর্ষে রয়েছে বরগুনা, এরপর রয়েছে বরিশাল ও পটুয়াখালী। মনিরা কাজরি, ৭১।